ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এক্সাম ডেটের পরিবর্তন ঘটছে। এমন আহামরি কিছু পরিবর্তন নয়। পরিবর্তনটা আমি বলে দিচ্ছি। আর তার আগে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা যারা গ্রুপ ডি এক্সাম দিতে যাচ্ছ তাদের ক্ষেত্রে বলি যে কাট অফ যেহেতু হাই উঠছে, আর এটা একটা ব্যাপার। আর তারপরে যে সাবজেক্ট রয়েছে এখানে কাট অফ হাই ওঠাটা একটা নর্মাল ব্যাপার, কেননা ম্যাথ, রিজনিং আর যেহেতু সায়েন্স রয়েছে, তো এই বিষয়গুলোটা এতটাই তোমাদের মানে নাম্বার ক্যারি করছে, আর ছেলেমেয়েরা প্রচুর পড়ছে, পড়ে কিন্তু পারফর্ম করে ফেলছে। তো যেহেতু প্রতি বছর ফর্ম বেরোচ্ছে, তাই তোমাদেরকে মানে ভিতটাকে শক্ত করতে হবে। আচ্ছা, আর একটা কথা অ্যানাউন্সমেন্ট করে দিই, জাস্ট আজকে থেকে কিন্তু সায়েন্স ক্লাস শুরু করছি আমরা ইউটিউবে। সেটা তোমার বিকেল কটার সময় আরও? 3টে, বিকেল 3টে থেকে কিন্তু সায়েন্স ক্লাস হবে। তোমরা সায়েন্স ক্লাসে সবাই দেখতে পারো কী টাইপের কোশ্চেন হবে, বা তোমাদের যেরকম দরকার সেরকম হলে বলবে আমাদের। আচ্ছা, আর একটা কথা ডিসকাশন করে নিই, সত্যি সত্যি সেটা হচ্ছে যারা সাইকোলজিক্যাল টেস্টের জন্য অ্যাপিয়ার হচ্ছে তারা তপবন স্টাডি সেন্টারের ডিটেলিংটা জেনেছো হয়তো। আমাদের নতুন অ্যাপ থেকে সাইকোলজিক্যাল টেস্ট করানো হবে, বা অফলাইনেও হবে, বাকিটা জেনে নেবে তোমরা। আচ্ছা, এই যে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, সেটা হচ্ছে যে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো 2025-এরটা তো শুরু হচ্ছে যে এক্সাম, তোমরা জানো যে ভেরিয়াস পোস্ট যেটা সেটা হচ্ছে এইটা। আর 3 তারিখ থেকে শুরু হবে হচ্ছে 3 তারিখ থেকে 6 তারিখ, 3 থেকে 6, আর 9 থেকে 14, আর এদিকে 17 থেকে 21, ডেট যোগ হলো 25। ঠিক আছে, মোট 16 দিনে এক্সাম শেষ। এটা কিন্তু একটা দারুণ মিরাকল ব্যাপার। এরপরে হয়তো আরও কম দিনে শেষ করবে। এই গ্রুপটি এক্সাম 4 মাস ধরে হতো, 3 মাস ধরে হতো। এত 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 মানে টাইম নিত গ্রুপ ডির এক্সামগুলো হওয়া যায়, এখন কিন্তু সেইটা আর নেই। তো আর 10 দিন আগে তোমরা পেয়ে যাবে মানে সিটি ইন্টিমেশন পেয়ে যাবে, বা অ্যাডমিট কার্ড 4 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবার আমি যে কথাগুলো বলি সেটা হচ্ছে এই যে মুহূর্তে কারোর 3 তারিখে এক্সাম তা তো নয়, কারোর এক্সাম তার থেকে পরেও পড়েছে। তো খুব তাড়াতাড়ি মানে যে তুমি যেরকমভাবে পড়ছো সেই পড়াশোনার সিস্টেমটাকে চেঞ্জ করো না। কেন বলছি? কারণ হঠাৎ করে সিস্টেম চেঞ্জ করলে তোমার সামগ্রিকভাবে ক্ষতিই করবে পড়াশোনার। তাই তুমি যেমনভাবে পড়েছো রিভিশন করো। রিভিশনটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ রিভিশন যে একবার ভালো করে করতে পারবে তার কিন্তু আর কোনো অসুবিধা হবে না তার। ঠিক আছে, রিভিশন না করলে হবে না। সায়েন্স কি বলো, সায়েন্স বলো আর ম্যাথস বলো আর তুমি রিজনিং বলো, এগুলো যত রিভিশন করতে পারবে, রিভিশন করলেই তুমি পরীক্ষার হলে তাড়াতাড়ি করতে পারবে। যেহেতু সায়েন্স বেস কোশ্চেন, কখনো অঙ্ক আসলে টাইম নিতে পারে, সেই জন্য তোমাকে কিছু কোশ্চেন খুব স্পিডে পারফর্ম করে নিতে হবে, এটা ব্যাপার। আর না হলে হবে না, পারবো না, পারছি না, এগুলো করলে আর চলছে না। এখন দিনকাল যা পড়েছে, কাট অফ তো হাই উঠছে, তার জন্য স্টুডেন্টরাও বেশি করে পারফর্ম করছে, পড়াশুনো করছে। আশা করি আমি সব কথা বোঝাতে পারলাম। বেস্ট অফ লাক, খুব ভালো থেকো তোমরা, এগিয়ে চলো।